কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না, পারে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মোমেন তোফাতটা হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাতটা হয় নামাজের উপরে। মুমিন নামাজের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না জানো কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, শুধু আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, শুধু আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির খাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মুমিন ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি আযাব থেকে, বেনামাজি আযাব থেকে পাবে না হয় ছাড়া। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা, মহব্বতের সঙ্গে পড়ো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমার জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে সারা ফুলে গে ফেরে, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، توفني مسلما والحقنا بالصالحين، رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم، رب اغفر لي ذنوبي وارحم وأنت خير الراحمين। রব্বুল আলামিন পবিত্র আরবি নববর্ষ পঞ্চম মাসের এক ইজ্জতপূর্ণ রাতে গাজীরাবাদের কবরস্থানের মাহফিলে কবরস্থানের সব রেসানি উপলক্ষ করে আয় আল্লাহ আমরা সকলে মিলে দুটি করে খালি হাত ভিক্ষুকের মতো আপনার মহান দরবারে তুলেছি। এলাহি আপনার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায়। এ বাংলা থেকে সোনার মদিনা 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির মতো আমাদের তো কাহারও ডানা নাই, যে উড়ে যে মদিনা রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো এ বাংলার হাজী সাহেবানদের মতো প্রাণ ভরে দরুদ ও সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নাই। এলাহি প্রিয় নবীর প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রক্ষার্থে আমরা যারা বসে দাঁড়িয়ে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি, জিকির আজকার টুকুন পাঠ করেছি, আমাদের জবানের পঠিত দরুদ ও সালাম টুকুন জিকির আজকার টুকুন সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আপনার প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দিদের ওসিলা করে এ বাণীয় জলসায় আমার যুবক ভাইয়েরা চাচা জানারা মায়েরা বোনেরা ক্লান্ত পরিশ্রম করেছে, কেউ বা অর্থ দিয়ে, কেউ বা কথা দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ বা জায়গা দিয়ে ইসালে সব ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছে। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফায়াত সকলকে নসিব করবেন আল্লাহ। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa jala akhira kalamun indal mauti la ilaha illallah muhammadur rasulullah। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের জলসার কর্তৃপক্ষের নির্বাচিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এ গাজীরাবাদ জামে মসজিদের স্বনামধন্য পেশিবাম সাহেব, মাদ্রাসার ওস্তাদায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহাশিস কচি কচি মাসুম বাচ্চারা,
আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, আমরা সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহু মুখ থেকে বিভিন্ন আলামার কণ্ঠে দ্বীন ও শরিয়াতের বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা, আমার নবীর জীবন আদর্শ থেকে কোরআন ও হাদিসের প্রেক্ষাপটে বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকরণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গুনাহগার, আরো দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা, যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? আচ্ছা, আমাদের কোরআন শরীফের নাম বলতে কি কোনো লজ্জা লাগার ব্যাপার আছে? মান সম্মান নষ্ট হবে? তাহলে আমাদের ধর্মগ্রন্থের নাম একটু জোরে আওয়াজ দেওয়া যাবে? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। পবিত্র আল কোরআন শরীফ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হ্রাস পৃথিবীর কোনো জাতি করতে পারবে না, পৃথিবীর কোন জাতি করতে পারবে না, কারণ কোরআন হলো আমার আল্লাহর ঐশী বাণী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আচ্ছা, আমরা যে মজলিসে বসে আছি, যে যেখানে পেরেছি সে সেখানে বসেছি, তো আমি একটু আবেদন করব যে আমরা যদি একটু সামনে একটু আগে এসে যদি জমে জমে বসে যাই, তাহলে আল্লাহর নবীর একটা সুন্নত জিন্দা হবে। কি? আল্লাহর একটা সুন্নত, আল্লাহ রসুলের একটা সুন্নত জিন্দা হবে। আর রসুলের একটা সুন্নত যদি এই জামানায় কেউ জিন্দা করতে পারে, 100 শহীদের মর্যাদা পাওয়া যাবে। কটা? 100 শহীদের মর্যাদা। সেই জন্য আমি একটু দাবি করব, একটু সামনের দিকে আসা যাবে বাবাজিরা? একটু আসা যাবে? আল্লাহ পাক জীবনে কোমরে হাতে প্যারালাইসিস দেবে না, আল্লাহ পাক তার থেকে হেফাজত করবে। আল্লাহর নবীর খাতিরে যদি আমরা একটু আগে আগে আসি, আর আমি যে কথাগুলো বলবো ছোট ছোট করে বললে আপনারা একটু উত্তর দেবেন, কেননা আল্লাহ রসুল যখন মসজিদ নববীতে সাহাবীদের সম্মুখে যখন কথা বলতেন, সাহাবীরা তার উত্তর দিতেন। নবীজি একটা একটা কথা 3 বার করে জিজ্ঞাসা করতেন। আল্লাহর পয়গম্বর যখন কোন দামি কথা, যখন কোন মরাল কথা, মর্যাদাবান কথা নবীজি সাহাবীদের কাছে বলতেন, সাহাবীরা কেমন শুনেছেন নবীজি পরীক্ষা করার জন্য একটা একটা কথা 3 বার করে জিজ্ঞাসা করতেন। কবার? নবীজি 3 বার জিজ্ঞাসা করতেন, আমি যে কথাটা বলেছি তোমরা আরেকবার বলো। সাহাবীরা 3 বার একই কথার পুনরাবৃত্তি করতেন। তবে আমি আপনাদের অত কষ্ট দেব না, তবে নবীর সুন্নত আদায় করতে রাজি আছেন কি না? রাজি আছেন? নবীর সুন্নত যদি আদায় করতে রাজি থাকেন, তাহলে মাঝে মধ্যে একবার মর্যাদাবান কথা, মোরাল কথা বলবো, আপনাদের উত্তর দিতে কোনো আপত্তি থাকবে নাকি? নবীর সুন্নত আদায় করলে লাভ না লস? কেমন লাভ? আমি লাভের কথাটা বলবো, কারণ মানুষ এখন লাভে লাভ হইতে যায়, বিনা লাভে তুলা বইতে চায় না। বেকার কেন বোঝা বইব, ঠিক কিনা? আল্লাহর নবী সোনার জামাতে জানাচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জামাতে জানাচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আখিরি জামানায় শেষ যুগে মানুষ যখন আমার নেতৃত্ব মেনে চলবে না, আমার সুন্নতের বাইরে যখন করবে না, পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীদের কথা মানবে, নেতা অভিনেতার জীবন চরিত্র মেনে চলতে থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন আদর্শকে পায়ের তলায় মারিয়ে দিয়ে মানুষ যখন দুনিয়ায় চলতে থাকবে, সেই যুগে কোনো একটা ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে যদি দুনিয়ায় জিন্দা রাখে, আমার একটা সুন্নত
সুন্নতকে দুনিয়ায় জিন্দা রাখে আল্লাহ পাক খুশি হয়ে যায় 100 শহীদের মর্যাদা দিয়ে সেই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাত হালাল বানিয়ে দেবে। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। সাহাবারা বলেন রাসূলুল্লাহ, নবী বলছেন কাল কিয়ামতে হাশরের মাঠে আল্লাহ পাক আমার জীবনের কৃতকর্মের হিসাব যদি আল্লাহ নেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বিপদগ্রস্ত হয়ে যাব। কাল কিয়ামতে হাশরের মাঠে আল্লাহ পাক চুলচেরা বিচার করবেন, কারো হয়ে কোনো পক্ষপাতিত্ব করবেন না, কারো বাড়তি বিপদে ফেলবেন না। যে যেমন আমল করবে আমলের প্রতিদান তাকে দেওয়া হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবনের কৃতকর্মের হিসাব যদি আল্লাহ নেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বিপদগ্রস্ত হয়ে যাব। সাহাবারা নবীর ওয়াজ শুনে মসজিদ নববীতে ফুপিয়ে ফুপিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছেন। নবী বলছেন মা সাবকা জাহান্নাম, হে আমার সাহাবারা তোমরা কাঁদো কেন? আমি তো আমার খবর বললাম, তোমাদের কোনো খবর বললাম না, তোমরা কেন কাঁদো? সাহাবারা বলেন রাসূলুল্লাহ, আপনি এত ভালো মানুষ, আপনি আমার সাদা আদর্শের মানুষ, যার চরিত্রে কোনো কলঙ্ক নাই, দোষ নাই, ত্রুটি নাই, অপরাধ নাই, ভুল নাই। আপনি যদি হাসরের মাঠে হিসাব দিতে ভয় পান, তাহলে না জানি আমাদের অবস্থা কি হবে। এই ভয়ে তো আমরা মসজিদ নববীতে কাঁদি। নবীজি বলেন সাহাবারা, তোমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে চাও না হিসাব না দিয়ে জান্নাতে যেতে চাও? কোনটা তোমাদের কাছে ভালো? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে একটু বলো। সাহাবারা বললেন রাসূলুল্লাহ, আমরা হিসাব না দিয়ে জান্নাতে যেতে চাই, কারণ আপনার মতো মানুষ যদি হাসরের মাঠে হিসাব দিতে ভয় পান, তাহলে না জানি আমাদের অবস্থা কি হবে। এই জন্য আমরা হিসাব না দিয়ে জান্নাতে যেতে চাই। নবীজি বলেন সাহাবারা, তোমরা যদি হিসাব না দিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে পৃথিবীতে হলেও আমার একটা সুন্নতকে জীবনের সঙ্গে প্রতিফলিত করিও, আমার জীবন আদর্শকে ভালোবাসিও, আমার সুন্নতের পায়রবি করে তোমরা কবরস্থ হয়েও, আমার সুন্নতের পায়রবি করে তোমরা যদি কবরস্থ হতে পেরেছো, আল্লাহ পাক খুশি হয়ে যায় 100 শহীদের মর্যাদা সেই ব্যক্তির নসিবে জোটাবে। আর যে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, কাল কিয়ামতে হাশরের মাঠে আল্লাহ পাক তার কোনো হিসাব নিকাশ নেবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানিয়ে দেবে। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। সাহাবারা বলেন রাসূলুল্লাহ, শহীদদের ফেসালিটি কি? আল্লাহ নবী বলেন কবর থেকে শহীদরা হাসরের মাঠে হাজির হবে, সূর্যের উজ্জ্বলতা তাদের দগ্ধভীত করবে না 50,000 বছরের লম্বা দিন। আল্লাহ হিসাব নিকাশ শুরু করার আগে শহীদদের জন্য জান্নাত হালাল হয়ে যাবে। তাহলে কে কি হিসাব দিতে একটু হাত তোলেন দেখি। হাসরের মাঠে হিসাব দেব হুজুর, চান নাকি কেউ? নবী বলছেন আল্লাহ যদি আমার হিসাব নাই হাসরের মাঠে, আমার জীবনের কৃতকর্মের হিসাব যদি আল্লাহ নেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় বিপদগ্রস্ত হয়ে যাব। আমার নবীজির কোনো পাপ ছিল নাকি? ছিল? অপরাধ ছিল নাকি? সামান্য কিছু ভুলভাল যা নবীজির হয়ে গেছে, আল্লাহ পাক রহমান রহিম নামের ইজ্জতের খাতিরে নবীজির ভুলভালকে মুহররমের 10 তারিখের ইজ্জতের খাতিরে একেবারে ক্ষমা করে বেগুনা মাসুম বানিয়েছেন। বিশ্ব নবী একবার একটু ভুল করেছিলেন, মক্কার মানুষ ডেকে বলে মুহাম্মদ, আকাশের চাঁদ তোমাকে দুখণ্ডন করে দেখাতে হবে, যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে পয়গম্বর বলে বিশ্বাস করব। নবী বলেন চন্দ্র দ্বিখণ্ডন দেখবে, বলেন নাম হাব। আল্লাহ রাসূল বলে হাবিলা জাবাল, তাহলে আমাদের বাড়ির পাশের ওই পাহাড়টা একটু ওঠো, ওই পাহাড়টা একটু ওঠো, কারণ পাহাড়টায় আল্লাহ রহমত বর্ষণ হয়েছে পূর্বে, এখনো রহমত বর্ষণ হচ্ছে। ওই পাহাড়ে নিয়ে গেলে যারা দাবি করব রহমতি পাহাড় কোনোদিন বঞ্চিত করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জেহেল দলে ছিল, আবু লাহাব দলে ছিল, উমাইয়া বিন খলব ছিল, সুফিয়া বিন খালিদ ছিল, উতবা ছিল, উতাইবা ছিল, হযরত আব্বাস ছিল, ওমর ছিল। ওরা তখন কেউ কলেমা পড়ে না, সুফিয়ান ছিল দলে। সব তখন নবীর চিরশত্রু, চির দুশমন। ওরা সব পাহাড়ের মাথায় ঠেলে উঠলো। আল্লাহ নবী আঙুলটা লম্বা করে বলেন, ইয়া আইয়ুহাল কমার, রে আকাশের চাঁদ, আমি আল্লাহর সত্য পয়গম্বর যদি হয়ে থাকি, আমার আঙ্গুল হিলনের ইজ্জতের খাতিরে মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যা। চাঁদ দুভাগ করার দায়িত্ব কার? বিশ্ব নবী বলেন চাঁদ তুমি দুখণ্ডন হও। সেদিন চাঁদ দুখণ্ডন হয়ে গিয়েছিল। আল্লাহ দেখলেন আমার হাবিব আমার কাছে সাহায্য সরাসরি না চেয়ে চাঁদকে দুখণ্ডন হতে বলেছে। আকাশের চাঁদ যদি দু টুকরো না হয়, মক্কার মানুষ তো আনন্দ ফুর্তি করতে করতে পাহাড় থেকে নেমে যাবে।
আর বলবে মোহাম্মদের পাওয়ার লো ভোল্টেজ পাওয়ার সব শেষ হয়ে গেছে, মোহাম্মদ আর কোনোদিন কিছু করে দেখাতে পারবে না, ও যে পরীক্ষায় ফেল, সারা মক্কায় সার্কুলার দিয়ে দেবে মোহাম্মদ আমাদের কাছে পরীক্ষায় ফেল হয়ে গেছে। নবীজি পরীক্ষায় ফেল হোক, আল্লাহ এটা পছন্দ করেননি, এই জন্য না নিজেই চন্দ্রকে দ্বিখণ্ডন করে দিয়ে তামাম মক্কার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের ভারতের গুজরাটের রাজা ধীরাজ ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রির ভিতরে এসেছে। লোকটির নাম হলো রাধা ভোজচন্দ্র, লেখকের নাম ডক্টর পি হিউ, একজন বিখ্যাত ইংরেজ সাহিত্যিক বইটি লিখেছেন। বইটির নাম দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, বাংলা নাম হলো ভারতের পুরনো ইতিহাস। এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে আকাশে যে চন্দ্র দ্বিখণ্ড হয়েছিল বিশ্ব নবীর অঙ্গুলি হিলনে, ভারতের গুজরাটের রাজা ধীরাজ রাধা ভোজচন্দ্র সমাসদ বর্গ নিয়ে ছাদের মাথায় চাঁদিনী রাত্রে মিটিং করছিলেন। তিনি হঠাৎ উপরের দিকে তাকালেন, মিটিং করতে করতে ভারতবর্ষের জমিন থেকে সেই দ্বিখণ্ডিত চাঁদ রাধা ভোজচন্দ্র তার সভাসদ বর্গেরা দেখার সুযোগ পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাধা ভোজচন্দ্র বললেন, বেদে তার নাম লেখা, পুরাণে তার নাম লেখা, গীতায় তার নাম লেখা, ভগবতে তার নাম লেখা, রামায়ণে তার নাম লেখা, তৌরাতে তার নাম লেখা, জব্বুরে তার নাম লেখা, না হবে তার মোহাম্মদ কি মোহাম্মদ। লোকটি পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষকে মোহাম্মদ হিসেবে জন্ম দেখানোর জন্য চন্দ্র দ্বিখণ্ডন করে দেখাবে। তিনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আমরা তার বাস্তব নমুনা চন্দ্র দ্বিখণ্ডন হতে দেখেছি। আকাশের চাঁদ কোনোদিন দুটো হয়নি, একটাই চাঁদ উদয় হয়। আজকের দুটো চাঁদ দেখা মানে সেই পয়গম্বরের আবির্ভাব হয়েছে। তবে কোন দেশে হয়েছে বলতে পারবো না। তিনি যে পৃথিবীতে এসেছেন চন্দ্র দ্বিখণ্ড থেকে আমি তার পয়গম্বরে স্বীকার করে নিয়েছি। ভারতবর্ষের সর্বপ্রথম যে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পয়গম্বর, এটা স্বীকার করেছিলেন গুজরাটের রাজা ধীরাজ রাধা ভোজচন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উক্ত মাসিদের ডেকে বললেন, মা তারা ইয়া আম্মি ইয়া জাদ্দি ইয়া আখি, চাচারা দাদারা ভাইরা দেখলে কি তোমরা? বলা বলে কোনদিন দেখতে পাইনি, আজটা দেখেছি। নবী বললেন, এবারে আমি পয়গম্বর কিনা বলো, আমি এবারে পয়গম্বর কিনা বলো। ওরা বলল কাল সকালে বলবো। কখন বলবে? সকালে বলবে। ওটা ছিল ওদের গুড উইল বা ব্যাড উইল, এমন করে ভালো বা খারাপ অভ্যাস ছিল ওদের। যখন এবার পরীক্ষায় ফেল করতো নবী বলতেন আমি পয়গম্বর কিনা বলো, ওরা বললো কাল সকালে বলবো। নবী এর চিন্তা ভাবনা করে দেখলো কালকে বলবে। পরের দিন নবী এসে জিজ্ঞাসা করে তাকে পয়গম্বর বলে মানবে কি না। ওরা সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন ঠিক করে রাখে। একটানা 15 দিন আর ওহী আসে না নবীর কাছে। কতদিন? 15 দিন আর ওহী আসে না, জিবরিল আসে না। আল্লাহ নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী বড় মর্মাহত হচ্ছেন, কি ব্যাপার, কি হলো বুঝি না। একদিন দুদিন অন্তর জিবরিল আসে, কোনোদিন দুবার চারবার আসে, আমাকে উপকার করে চলে যায়। কিন্তু দেখতে দেখতে 15 দিন 2 সপ্তাহের উপরে হয়ে গেল, জিবরিল আসে না, ওহী আসে না। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছেন, হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছেন, কি ভুল হয়ে গেল আমার। বলে আবু কুবাইস পাহাড়ের মাথায় মক্কার মানুষ চন্দ্র দ্বিখণ্ডন দেখতে চেয়েছিল। আপনি বলেছিলেন চাঁদ, আমি আল্লাহ সত্য পয়গম্বর যদি হয়ে থাকি মাঝখান থেকে দুদিকে কেটে দুদিকে দুভাগ হয়ে যা। আল্লাহ এই কথাটি অখুশি প্রকাশ করেছেন। আপনি যদি আল্লাহকে দেখে বলতেন, আল্লাহ আমি যদি আপনার সত্য পয়গম্বর যদি হয়ে থাকি, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখিয়ে দেন, আল্লাহ বড় খুশি হয়ে যেতেন। তবে মক্কার মানুষ খুশি হবে আর আপনি অখুশি হয়ে যাবেন, চন্দ্র দ্বিখণ্ডন হবে না। মক্কার মানুষ আগে পাগল বলবে, পাওয়ার শেষ হয়ে গেছে বলবে। এই জন্য আল্লাহ নিজেই চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেখতে আমার মক্কার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন। আপনার প্রয়োজন হয়নি আল্লাহর, এজন্য আল্লাহ আমার আপনার কাছে পাঠায়নি। আগামীতে কোনো দিন যেন এরকম ভুল তাহার করবেন না। আর আমাদের যদি কেউ বাড়িতে দাওয়াত করতে এসে যদি বলে আগামী বুধবার মেয়ের বিয়ে, তোমার নেমন্তন্ন দাওয়াত, বলে যাবো একেবারে নিঘাত কাল 10:30টায়, ঠিক কি না? যাবো একেবারে নিঘাত কাল 10:30টায়। ভাইয়ের আমার, এটা দেবো তোমাকে, ওটা দেবো তোমাকে, এখানে দেবো, এখানে যাবো, সেখানে যাব। কিন্তু আল্লাহ যদি দেওয়ায় তাহলে দেব, আল্লাহ যদি যাওয়ার তৌফিক দেয় তাহলে যাব। বিশ্ব নবী একবার একটু ভুল করেছিলেন বলে আল্লাহ 15 দিন ওই পাঠাননি। পরবর্তী দিন জীবনে তিনি আর কোনোদিন ভুল করেননি। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না?
নারে তাকবীর, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি সেই কোরআনে কারীম আমার স্রষ্টা মহান রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র কি ক্ষুদ্র সেন্টেন্স, বাক্য বা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরে আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব, জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভ আগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারে মুখমিশ্রিত বাণী, আরবি ভাষাটাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন সব কথাগুলো সত্য, নবীজির কোন কথা মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন সব তথ্যগুলো মনে হয় মিথ্যা, মিথ্যা তো নাকি? আল্লাহর কোরআনের কথা হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের ভিতরে যত তথ্য দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে সব তথ্যগুলো সত্য। কোরআনের ভিতরে কোনো রকম শখসে বাসন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুলভাল বলেছি। আমার জ্ঞান হলো ঐশী জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। যদি তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, আল্লাহ বলছেন তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুলভাল আছে, বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি ছিলেন পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শের অনুসারী। তিনি পৃথিবীতে দেখিয়ে গেছেন সাম্যের বিধান, তানার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। তিনি হলেন জগৎগুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। যদি আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখে নাই, ইউনিভার্সিটি চৌকাঠ পেরোতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তামাম পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী। মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, রাসূল বলেছেন আমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মারফত 25 বছর কাল, মতান্তরে 23 বছর কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে 23 বছর কাল।
সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন, যাদের ব্রেন মগজ সব ছিল, মেমরি ভালো ছিল, একবার শুধু কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব, এমন করে তিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব, এমন করে হাদিসের হাফেজা, মায়েশার রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মেয়ের হবে না, যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা বনেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এ রেকর্ড কেউ ভাঙতে পারবে নাকি? হালকা পাতলা ডুগলা মানুষ ছিলেন মা আয়েশা, কিন্তু আল্লাহ তার মেমরি মগজ এমন সাফ করে দিয়েছিলেন, একটাবার যে কথা কানে শুনতেন জীবনে তিনি আর সে কথা ভুলতেন না। মা আয়েশার মেমরি তো জমা করে নিয়েছিলেন। নবীজির বাণী 7 লক্ষ হাদিসের হাফেজা বনেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার সিংহাসনে যখন কোনো সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোন ফতোয়ার আবির্ভাব হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবী সমস্যা সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস এসেছে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মৃত্যুর পর 30 বছর কাল টোটাল সৌদি আরবের জনগণের ফতোয়ার প্রতি উত্তর দেওয়ার জন্য মৃত্যুর দায়িত্ব পালন করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ক বছর বললাম? 30 বছর কাল একটানা শরিয়াতের বিজ্ঞ পণ্ডিত মুফতির মর্যাদা পেয়েছিলেন। ফতোয়ার প্রতি উত্তর দেবেন কে? হযরতে মা আয়েশা। আয়েশা ছাড়া কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যা সমাধান করার। নিত্য নতুন জটিলতম সমস্যা দেখা দিয়েছে, সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনগণকে সুপথ দেখিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন যিনি, রাশিয়ার দেশের খোরাকার শহরের পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো বোখারা। আমার আল্লাহ পাক একজন পুরুষ বেটা ছেলেকে মর্যাদা দিয়েছিলেন। এনার বাবার নাম ছিল ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, ছেলেটির নাম ছিল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ব্রেন মগজের সাফ করে দিয়েছিলেন বাবার দোয়ার বাবার কোতে। বাবা খাস করে দোয়া করেছিলেন, আল্লাহ যাদের ঘরে বাচ্চা নাই তাদের অন্তরে তোষের আগুন জ্বলতে থাকে, পৃথিবীর মানুষটা বুঝতে পারে না, জানতে পারে না, আমাদের একদিন বিদায় হয়ে চলে যেতে হবে, মরণের পর আমাদের জায়গা তুমি ঘর বাড়ির মালিক কে হবে, আমাদের নাম নিশানা পৃথিবীতে কে দাঁড়িয়ে রাখবে। এজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখান। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে তাফসীরে রুহুল বায়ান মাওজুহুল কোরআন সামিয়া কিতাব জামি সাগীরের ভিতরে এসেছে, আমার আল্লাহর দরবারে কোনো বাধা বেজর বালাই নাই। আমার আল্লাহ যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, শুধু জবান দিয়ে বলেন কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী, আমার শক্তি পাওয়ার ক্ষমতা তোমরা বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমি মালিক, আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাক যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, ইযা আরাদা শাইআন, কোন কিছু তৈরি করার ইচ্ছা পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, শুধু জবান দিয়ে বলেন কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার আল্লাহ পাকের কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো সুড়ো হই নাই।